ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হলো রবিবার, আর রবিবার তোমাদের দাদাভাই ছুটির দিন। তোমাদের দাদাভাই সারাক্ষণ বাড়িতে থাকবে আর আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে খাবে, ঠিক আছে? এই খাবো ওই খাবো। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করছি। সবাইকে গুড মর্নিং। এখন আমি ঘুম থেকে উঠেছি। রবিবার আজকে 10টা বেজে গেছে, ঠিক আছে? ঘুম থেকে উঠতে ছুটির দিন একটু দেরি করেই উঠতে হয়, তাই না বলো? তো দেখো, এখনো বিছনা টিছনা গোছানো হয়নি, এখন সব পরিষ্কার করবো। চলো ঘরটা গুছিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আমি রেডি হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন যাব আমরা বাজারে। তো চলো বাজারে যাই। আমাদের হেলাবাতলার বাজারটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো, দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমরা বাজার করতে বেরিয়েছি। তোমাদের দাদাভাইয়ের কিছুটা বাজার করা হয়েও গেছে। আর এখানে দেখো, যাওয়ার সময় আমাদের এখানটা একটা ঘোড়া থাকে। আমার ছেলে তো এই জায়গাটায় না দেখে যাবেই না। দেখো, একটা ঘোড়ার বাচ্চা দেখতেই পাচ্ছ। আর এই যে আমার ছেলে এইখানটা থেকে ঘোড়ার আগে দেখবে, ওর এত ভালো লাগে। চলো চলো, বাজার করতে হবে এখনো। চলো, যে তোমাদের দাদা ভাই কি নিয়েছে আমাদের খরগোশের জন্য কলমি শাক নিয়ে নিয়েছে আপাতত। আর এখানে দুটো পাপড় আছে। তো চলো, কি কি বাজার করবো সবকিছু শেয়ার করবো। পাশে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন একটা কচুরির দোকানে। আর এখানে দেখো গরম গরম কচুরি ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদা ভাই এখন কচুরি খাবে, আমিও খাবো। দেখো, আমার হাতে একদম গরম গরম কচুরি চলে এসছে। তোমার দাদা ভাইও নিয়ে নিয়েছে। আর এখানে গরম গরম একদম কচুরি ভাজা হচ্ছে। চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা দেখো, দেখো আমরা বাজার থেকে কি কি নিয়ে চলে এসেছি। এখানে আমুদি মাছ আছে, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর যে দিদাটার থেকে নিলাম সেটা তোমরা দেখতেই পেলে। ওই দিদাটা আমার বাপের বাড়ির ওখানে থাকে, খুবই ভালো। আমাদের 400 প্রায় মাছ কাছাকাছি, কিন্তু 300 মাছের দাম নিল, ঠিক আছে? তো এখানে দেখো ব্যাট পাঁপড় নিয়ে এসেছি। এখানে আমার এই পাঁপড়টা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, আর এই ভেন্ডি পাঁপড়টা আমার খেতে ভালো লাগে। আর আজকে যেহেতু চিকেন হবে, তো একটা শসা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমার একদম কদবেল মাখা খাবো বলে দুপুরবেলা একদম কদবেল নিয়ে নিয়েছি। তার সাথে একটা তেঁতুল দিয়ে মাখলে যা টেস্টি হয় না। তো যাই হোক, এখানে পেঁয়াজ কলি নিয়েছি, এখানে মাংস নিয়েছি। আর এটা আমার খরগোশের জন্য খাবার, কলমি শাক। তো এইটুকুই বাজার করেছি। আর রবিবারে পুরোটাই তোমার দাদা ভাই আর দাদা ভাইয়ের ওপরে বাজারের দায়িত্বটা পড়ে। তো দেখতেই পাচ্ছ, রবিবার প্রত্যেকদিন এরমভাবেই কাটে আমাদের। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো রান্নাটা করে নিই, তা অনেকটা বেলা হয়ে গেছে। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তোমরা কি বাজার করে এনেছো, মানে সরি, আমরা কি বাজার করেছি সেটা তোমরা দেখতে পেয়েছো। তো কি রান্না করলাম তোমরা জানোই, তাও তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই দেখো, এই জায়গাটায় ভাত রয়েছে, ঠিক আছে? ভাত
আর জানেন স্যালাড কাটা রয়েছে, তার নিচে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা। তো এটা কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে রয়েছে আমার আমুদি মাছের ঝাল, যেটা আমার বেশি ভালো লাগে খেতে, তো সেই জিনিসটা এখানে রয়েছে। আর এখানে রয়েছে লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এইটুকুই রান্না হয়েছে, তো চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে, আগে খাওয়া হয়ে যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এখানে রয়েছে পাঁপড় ভাজা, তো চলো টাটা। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঘুরতে যাব বলে। বাট আমাদের এই গলির মুখে মানে ফ্ল্যাট দিয়ে নামতে নামতে ফোন এলো যে আমার বৌদি মানে আমার দাদার বউ, ও মানিকে নিয়ে মানে দাদার মেয়েকে নিয়ে গেছিলো। ওর একটু শরীর খারাপ হচ্ছিল, কাশি হচ্ছিল, ওগুলো নিয়ে একটু গেছিলো শিশু হসপিটালে। বাট দুবার বলে যে পাম্প দিয়েছে, ঠিক আছে, যে পাম্প বলে জিনিসটা হয় ওটা দিয়েছে অক্সিজেনের সাথে, তবু কমছে না, বলছে এখন ভর্তি নিতে হবে। তো ঘোরা তো বাদ দাও, এখন বাচ্চাটা শরীর খারাপ, তো এখন যেতে হবে ডাক্তারখানায়। তো চলো যাই, তারপরে গিয়ে কন্ডিশনটা বুঝতে পারবো যে কীরকম কী আছে। তো চলো দেখতে থাকো তোমরা। তোমাদের সাথে মনে হলো যে না শেয়ার করি, কারণ সারাদিন ব্লগটা রেডি করছি তোমাদের সাথে, ওই জন্য। তো চলো এখন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এই সবেমাত্র হসপিটাল থেকে আসলাম, এখন বাজে 10টা, 9:45, 10টা বাজে। তো যাই হোক, হসপিটালে গেলাম, বললাম দাদার মেয়ের খুব শরীর খারাপ, ওকে নিয়ে যাওয়া হয়েছিল, তো ওকে অ্যাডমিট করাতে হলো, মানে ভর্তি নিল হসপিটালে। তো এখন কবে ছাড়বে তার কোনো ঠিক নেই, দিয়ে হাতে চ্যানেল ট্যানেল করেছে, স্লাইন দেওয়ার অনেক কিছুই, রক্ত নিচ্ছে রিপোর্ট করবার। তো যাই হোক, আমি আর গিয়ে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, তাই করতে পারিনি। আর বাড়িতে এসে তোমাদের দাদা ভাই এখন মানে ফ্রেশ হয়ে নিয়েছে, আমি এখনো ড্রেস ছাড়তে পারিনি। তো চলো ড্রেসটা ছাড়ি, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও। আজকে যে মানে এত এক্সাইট ভাবে মানে রবিবারটা আমার কাটে, শুরুতেই যেরমভাবে ব্লগটা মানে চালু করলাম, এই শুরুতে যে মুডটা অফ হয়ে যে শেষ করতে হচ্ছে ব্লগটা, মানে এটা আমিও ভাবিনি। যাই হোক, বাচ্চা আছে যখন, বাচ্চার শরীর খারাপ তো হবে, সেটা দেখতে হবে। তো তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তো চলো এখন ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, এখন যাওয়া যাক, টাটা, সবাইকে গুড নাইট।